হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার। আজ আমরা এই ভিডিওটিতে জানবো ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি রিসেন্টলি ঘোষণা করেছে যে হবু ডাক্তারদের যে শপথ হিপোক্রেটিক ওথের পরিবর্তে কিন্তু চরক শপথ চালু করার কথা ভাবা হচ্ছে, যদিও বা এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা সমস্ত কিছু এই ভিডিওটিতে ডিসকাস করব। তো এখানে নিউজে দেখতে পাচ্ছ যে এনএমসি প্ল্যানস টু রিপ্লেস হিপোক্রেটিক ওথ উইথ চরক শপথ। এখানেও হিন্দুস্তান টাইমের একটা আর্টিকেল দেখতে পাচ্ছ যে হিপোক্রেটিক ওথকে চেঞ্জ করার ব্যাপারে ভাবা হচ্ছে। তো এই যে আমরা বলছি যে হিপোক্রেটিস ওথ বা ওথ অফ হিপোক্রেট, এই জিনিসটা কি? এটা হলো যখন ফ্রেশ মেডিকেল গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকে, তাদের যখন কনভোকেশন সেরিমনি হয়, তো সেই সময় কিন্তু এই এথিক্যাল কোডটা তাদের দ্বারা তারা এই এথিক্যাল কোডটা নেয়, মানে হিপোক্রেটিক ওথটা নেয়। কিসের জন্য? গাইড টু কন্ডাক্ট মেডিকেল প্র্যাকটিস, তাদের মেডিকেল প্র্যাকটিসকে গাইড করার জন্যই কিন্তু এই হিপোক্রেটিক ওথটা নেয়। তো এই যে হিপোক্রেটিক ওথ, এটা লিখেছিল গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেট। আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তিনি গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তো তার দ্বারাই কিন্তু এই হিপোক্রেটিক ওথটা লেখা। তো আমাদের যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষেও কিন্তু আমাদের যে যারা মুনি ঋষি ছিল তাদের মধ্যে কিন্তু মহর্ষি চরক যিনি ছিলেন, তার দ্বারা কিন্তু চরক শপথ লেখা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছ। তো এই চরক শপথ কিন্তু আমাদের দেশেও আছে। তো আমরা কিন্তু এখনো পর্যন্ত চরক শপথকে গ্রহণ করিনি, তার বদলে কিন্তু আমরা গ্রিসের ফিজিশিয়ান হিপোক্রেটিকের ওথকেই মানি। এই বিষয়ে অনেকে যেমন সাপোর্ট করেছে এবং অনেকে বিরোধিতাও করেছে। তো এখন হয়ে যাচ্ছে যে মহর্ষি চরকের লেখা ওথ এবং হিপোক্রেটিকের ওথ, এই দুটার কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু টুইট দেখতে পাচ্ছ এখানে, অনেকে লিখছে যে মডার্ন মেডিসিন যে ডাক্তার, তারা কিন্তু যে এই ওথটা নিবে, তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে ফাদার অফ আয়ুর্বেদা, যেটা বহুদিন আগে ছিল, তার ওথকে দেওয়া হবে। তো এই জিনিসটাকে শেমফুল বলছে যে এনএমসি শেমফুল কাজ করেছে। যদিও বা শশী থারুর বলছে যে ইন ফেভারে কথা বলেছে, যে ইন্ট্রোডিউস ইন্ডিয়ান এলিমেন্ট টু ইন্ডিয়ান এডুকেশন, তো তিনি সেটার ফেভারে আছে। তো এনএমসি কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে জানিয়েছে মডার্ন মেডিসিনের যে হিস্ট্রি, সেটা কিন্তু খুব একটা বেশি দিনের না, 200 বছরেরও বেশি না। আমাদের যেটা ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের যেটা মেডিসিনাল হিস্ট্রি, সেটা কিন্তু রিচ পাস্ট। তো আমাদের এত রিচ পাস্ট মেডিসিন থাকা সত্ত্বেও কেন আমরা একজন গ্রিক ফিজিশিয়ানের ওথকে কন্টিনিউ করব? এই ব্যাপারে কিন্তু দেবী শেট্টিও তাই বলেছেন যে আমাদের যে স্বাধীন হওয়ার পরে আমরা যে মেডিকেল এডুকেশন, সেই মেডিকেল এডুকেশন কিন্তু ব্রিটিশদের থেকে নিয়েছি এবং তারপরে তেমন কোনো চেঞ্জ করিনি। তো তিনিও এই ব্যাপারে বলেছেন যে উই শুড বি প্রাউড অফ আওয়ার এনসিস্ট্রি, উই হ্যাভ হ্যাড এ ট্র্যাডিশন অফ হিলিং ফর থাউজেন্ড অফ ইয়ার্স। তো এই ব্যাপারেও কিন্তু তিনিও জিনিসটাকে সাপোর্ট করেছে যে আমাদের ইন্ডিয়ার যিনি চরক ছিলেন, মহর্ষি চরক, তার যে চরক শপথ, সেটাকে লাগু করা যায়। তো সেই জন্য তিনি বলেছেন যে ইটস গুড, উই উইল টেক ওথ ফ্রম নাও ইন আওয়ার এনসিস্টার্স নেম রাদার দ্যান এ ফরেন নেম। তো এবার আমরা জানবো মহর্ষি চরক কে ছিলেন। মহর্ষি চরক কিন্তু ছিলেন সম্রাট কনিষ্কের চিকিৎসক। তো এবার যদি আমরা দেখি হিস্ট্রি অফ সার্জারি ইন আয়ুর্বেদা, তো তার আগে আমরা কিছুটা পাস্টে দেখব। তো ঋগ্বেদেও কিন্তু এই ইন্ডিয়ান যে সিভিলাইজেশন, সেখানে কিন্তু মেডিকেল ফিল্ডের কথা বলা হয়েছে যে অশ্বিনী কুমার, তিনি ছিল দেব বৈদ্য, চিফ সার্জন ছিল বৈদিক পিরিয়ডে। বিভিন্ন গ্রন্থ এবং সাহিত্যতে এই বিষয়ে আমরা জানতে পারি যে যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ সংগ্রহ। তো এই তিনটা কিন্তু মেইন পিলার হলো আয়ুর্বেদার। তো চরক সংহিতা এবং যে অষ্টাঙ্গ সংহিতা, এই দুটো কিন্তু মেডিসিনাল নলেজের ব্যাপারে কথা বলে, কিন্তু যেটা সুশ্রুত সংহিতা, সেটাতে কিন্তু সম্পূর্ণ পরিমাণে সার্জিক্যাল নলেজের কথা বলে। সুশ্রুত যিনি ছিলেন, মহর্ষি সুশ্রুত, তার যে বই, সেই সুশ্রুত সংহিতাতে কিন্তু আমরা 300টা সার্জিক্যাল 120টা কিন্তু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা জানতে পারি এবং 300টা সার্জিক্যাল প্রসিডিওরের কথা জানতে পারি। এখানে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই সময় সুশ্রুত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করত। সেই সময় কিন্তু সুশ্রুত প্লাস্টিক সার্জারি করেছিল এবং চোখের যে কর্নিয়া, সেটারও কিন্তু অপারেশন সেই সময় করতো বলে আমরা জানতে পারি। তোমাদের কি মনে হয় এই টপিকে? এটা কি পরিবর্তন হওয়া উচিত, নাকি যেমন চলছে সেটাই চালানো উচিত? আশা করছি
কমেন্ট সেকশনে তোমরা ফিডব্যাক জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।